সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ জুমাদা সানিয়া মাসের প্রথম খুতবা। আজকে আমরা দোয়াউল আহিয়ায়ে ওয়া সাদাকাতুহুম মানফাতুন লিল আমওয়াত, অর্থাৎ জীবিত ব্যক্তিদের দোয়া ও দান সদকা মৃত ব্যক্তিদের জন্য উপকার, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার ও আমল করা তৌফিক দান করুক, আমিন। জীবিত ব্যক্তিদের দোয়া এবং দান সৎকার মৃত ব্যক্তিদের জন্য, এইটা যদিও একটা আমলের বিষয়, এরপরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবসমূহের মধ্যে এই প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা রয়েছে। কারণ হলো এই আমলি বিষয়টা ঈমান আকীদার সাথেও জড়িত রয়েছে। কিভাবে? যে জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে, দান সৎকার করলে মৃত ব্যক্তিদের উপকার হয়, তাহাদের যে উপকারটা হয় এইটা কিন্তু ঈমানের বিষয়। কারণ একজন ব্যক্তি মরে গেছে, তাহার এই জীবিত ব্যক্তিরা তাহার জন্য দোয়া করলে, দান সৎকার করলে তার উপকার হয়, এইটা তো কোনো দেখা যায় না। এটা কি দেখা যায় নাকি? এটা একটা গায়েবের জিনিস। এটা কি গায়েব? যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন। এই কারণে এইটা ঈমানের বিষয় হয়ে গেছে। যদিও এটা কি আমল, এরপরও এটা ঈমানি বিষয়। যেমন ইমাম নাসাফি রহমতুল্লাহ আকাইদুন নাসাফি যে কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ একটা কিতাব, এই কিতাবের মধ্যে আছে ওয়াফি দুআইল আহিয়ায়ে লিল আমওয়াতে ওয়া সাদাকাতুন আনহুম নাফউন লাহুম খেলাফুন লিল মুতাজিলাতে, অর্থাৎ জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য এবং জীবিত ব্যক্তিদের দান সৎকার মৃত ব্যক্তিদের জন্য, এইটা উপকার হয় মৃত ব্যক্তিদের। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খেলাফুন লিল মুতাজিলা, মুতাজিলা একটা সম্প্রদায় আছে, ওই যে ৭২ যে ফেরকায়ে বাতিল, একটা ফেরকার নাম কি? মুতাজিলা। এই সম্প্রদায়ের তাহাদের একটা বড় একটা মূলনীতি হলো কোরআনে কারীম এবং হাদিস শরীফের দলিল যদি আকলের এই খেলাফ হয়, যেটা বিবেকে ধরে না, এইটা যদি হয়, যদিও কোরআনে কারীম এবং হাদিস শরীফের দলিল থাকে, এইটাকে তাহারা দলিল হিসেবে গ্রহণ করে না। তারা হইল যুক্তিবাদী। তারা কি? যুক্তি। যে তাহাদের আকীদা হইল যে একজন ব্যক্তি মরে গেছে, তার আমলনামা বন্ধ হয়ে গেছে, এখন জীবিত ব্যক্তিরা দোয়া করলে, দান সৎকার করলে এই ব্যক্তির আমলের মধ্যে কেমনে ফুসবো? ব্যক্তি তো কী হয়ে গেছে? গিয়া মরে গেছে। হ্যাঁ, এবং এই কারণে তারা কবরের আযাব, কবরের শান্তি, এটাকেও তারা অস্বীকার করে। কারণ এক ব্যক্তি মরে গেছে, কবরের মধ্যে কিভাবে এটা শান্তি হবে, কিভাবে তার আযাব হইব, এইটাকে তারা বিশ্বাস করে না। ফুলসিরাতকে তারা অস্বীকার করে। বিভিন্ন ঈমান আকীদার বিষয়কে মুতাজিলা সম্প্রদায় অস্বীকার করে। এই অস্বীকার করার পিছনে তাহাদের বড় দলিল হলো তাহাদের আকল। দলিল কি? আকল। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে না, আকলের এই বাহিরে, আকলের খেলাফ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি হাদিস থাকে, আমরা আকলকে বাদ দিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীকে আমরা প্রাধান্য দেই। এটা কিসের বিষয়? এটা ঈমানের বিষয়। কারণ আমরা যে আকল, আমাদের আকল হইলে এটা ত্রুটিপূর্ণ, এটা সীমিত। এটা কি?
সীমিত অনেক কিছু আছে আমরা আকল দ্বারাতে বুঝি না, এরপরও আমরা বিশ্বাস করি। আর আমাদের দেহের মধ্যে যে রু আছে এটার কোনো সময় দেখছি নি আপনারা, এরপরও বিশ্বাস করিনি আমরা, করি। আমাদের সাথে যে ফেরেশতা আছে এটার আমরা বিশ্বাস করি না, কিন্তু এটা আকলে ধরিনি, আকলে ধরে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী রয়েছে, এই জন্য আমরা এগুলোকে বিশ্বাস করি। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ শরহ ফিকিল আকবর কিতাবের মধ্যে, শরহ ফিকিল আকবর কিতাবের 158 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ইন্না দুয়াল আহিয়া লিল আমওয়াত ওয়া সাদাকাতাহুম আনহুম নাফউন লাহুম ফি উলুবিল হালাত। যে বলতেছেন যে জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য এবং জীবিত ব্যক্তিদের দান সৎকার মৃত ব্যক্তিদের পক্ষ থেকে নাফউন লাহুম, এগুলা তাহাদের জন্য উপকার দেয়। ফি উলুবিল হালাত, তাহাদের অবস্থার উন্নতির জন্য, তাদের অবস্থার উন্নতির জন্য। খেলাফান লিল মোতাজেলাতে, মোতাজেলা সম্প্রদায় এর ব্যতিক্রম মত পোষণ করে। যাই হোক, আমরা আগামী জুমা ইনশাল্লাহ এই তাহারা যে সমস্ত দলিলগুলো দেয় এগুলো আমরা খণ্ডন করে আমরা এগুলা বর্ণনা করব। আজকে আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা মতে আমাদের পক্ষে কি কি দলিল আছে আমরা এগুলো ইনশাল্লাহ আমরা আজকে উপস্থাপন করব। ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আকিদাতুত তহাবি কিতাবের মধ্যে লেখছেন ওফি দুয়াইল আহিয়ায়ে ওয়া সাদাকাতুহুম মানফাতুন লিল আমওয়াত, যে জীবিত ব্যক্তিদের দোয়া এবং তাহাদের দান সৎকার মৃত ব্যক্তিদের জন্য উপকারে দেয়। এটা তাদের কি হয়? উপকারে দেয়। এবং কোরআনে কারীমের আয়াত আছে, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন পিতা মাতার জন্য দোয়া করি, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তে হে আমাদের প্রভু, যে আপনি আমাদের পিতা এবং মাতার প্রতি দয়া করেন, যেমনভাবে তাহারা আমাদেরকে ছোট অবস্থায় যেমন তাহারা দয়া করছে, কত কষ্ট করে কি করছে, লালন পালন করেছে। তাহলে এই দোয়া যদি উপকারে না দেয় তাহলে এই দোয়া করে লাভ আছে নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বেহুদা একটা কাজের জন্য আমাদেরকে আদেশ করছেন যে তোমরা কি করো, পিতা মাতার জন্য দোয়া করো? এটা কি হইতে পারে না। এই কারণে এই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আন্না দোয়া ওয়াল ইস্তিগফারা ওয়াস সাদাকাতা, নিশ্চয় দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, ওয়াস সাদাকাতা দান করা, যে কোনো জিনিস দান, এটা খাদ্য হইতে পারে, এটা পানীয় হইতে পারে, এটা যে কোনো সম্পদ হইতে পারে। ওয়া ইনফাকাল মালে, মাল খরচ করা, সম্পদ কি করা, খরচ করা। এমনও হইতে পারে গাছের একটা আম, গাছের একটা কাঁঠাল, আরে আব্বায় এইটা করছে, রোপণ করে গেছে, খেত এইটা আব্বায় কিনে দিছে, তাহলে ফসলটা যেটা আছে ফসলটার কিছু ফল আমার পিতার জন্য, আমার দাদার জন্য, দাদির জন্য আমি দান করলাম। এটা কি করা হয়? এনফাকুল মাল, মালকে খরচ করা। ওয়াল হাজ্জা, এবং হজ করা। যেমন ফিতায় করে নাই, সাধ্য হয় নাই হজ করার জন্য, আল্লাহ তাআলা পুত্র হিসেবে আমাকে সম্পদ দিছে, আমি পিতার পক্ষ থেকে অথবা মার পক্ষ থেকে অথবা দাদার পক্ষ থেকে আমি একটা হজ করলাম অথবা আমি উমরা করলাম। হ্যাঁ, এইটা কি রয়েছে, এইটার সওয়াব এই মৃত ব্যক্তি যারা আছে তাহারা এই সওয়াবটা পাবে। ওয়া গাইরাহা, এবং অন্যান্য যত ইবাদত রয়েছে, মিনাল আহিয়ায়ে, জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে, মানফাতুল লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য এটা উপকারে দেয়। ইনদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে। কার মতে? এটা কিন্তু অন্যান্য যে কিছু কিছু ফেরকায় বাতিল আছে তাহারা দেখবেন যে কইব যে না, এগুলো কি না জায়েজ নাই। আরে এরমও কয় যে পিতামাতার মৃত্যুর পরে যদি তাহাদের জন্য ইসালে সোয়াবের জন্য দোয়ার জন্য যদি কোনো খানা পিনার ব্যবস্থা করা হয়, চুলার মধ্যে যদি আগুন দেয়,
আরে রান্তা হইলে চুলের মধ্যে আগুন দেওয়া লাগতো না? আগুন দিলে এই আগুন কবরের মধ্যে জ্বলবো, কোনো জ্বলবো? তাহলে এরম কি করে না, যারা বদ আকিদা, হ্যাঁ, এই জন্য বদ আকিদা যারা, তাহারা শুধু জীবিতদেরই তারা দুশ্মন না, তারা মৃতদেরও দুশ্মন। কারণ এই মৃত ব্যক্তির ইসালে সওয়াব উপলক্ষে খাদ্যের যদি ব্যবস্থা করা হয়, যাহারা জীবিত আছে তারাও তো খাইয়ে উপকৃত হইল, এবং যাহারা মৃত ব্যক্তি আছে তাহারাও কি হইল, উপকৃত হইল দোয়া পাইয়া। কি ভাইয়া? তো এই জন্য যারা ফেরকায় বাতেল, তাহারা শুধু জীবিত ব্যক্তিদের শুধু দুশ্মন না, তারা কি মৃত ব্যক্তিদেরও দুশ্মন। ওয়াল মুতাজিলা তুয়া বাজিল ফেরাকিদ দল্লা, মুতাজিলা এবং কতেক এখানে ভ্রান্ত যেই দল রয়েছে, তারা কি মুসলমান না? আরে তারা মুসলমান, এটা কি ভ্রান্ত? হ্যাঁ, দল মুসলমান। এই তাহারা ইয়াজামুনা, তাহারা ধারণা করে আন্নাহা গাইরু জায়েজিন, এটা কি নহে, জায়েজ নহে। ওয়ালে আহলি সুন্নাতি ওয়াল জামাতে আদিল্লাতুন কাসিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক দলিল রয়েছে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত এইটা সকল মুসলমানি দলের মধ্যে শ্রেষ্ঠ দল। কারণ কি? কারণ হইল আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা রাখে, এইটার পক্ষে দলিলও আছে, এবং যাহারা এই মতের বিরোধী করে তাহাদের দাঁত ভাঙ্গা জবাবও আছে। কি আছে? দাঁত ভাঙ্গা জবাবও আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত যাহারা ফেরকায়ে বাতিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পক্ষে যে সমস্ত দলিলগুলো আছে, এগুলাকে খণ্ডনের মতন তাহাদের কোনো ক্ষমতা নাই। এটা কি আলহামদুলিল্লাহ বলেন? হ্যাঁ, এই জন্য আমরা এমন এক সঠিক দলের মধ্যে রয়েছি, আমাদের পক্ষে দলিলও আছে, যাহারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের বিপক্ষে আছে তাহাদেরকে দাঁত ভাঙ্গা জবাবও আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, তাহাদের পরে যাহারা আসবে তাহারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করুন, এবং ওয়ালি ইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, হ্যাঁ, আমাদের পূর্বে যাহারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে তাহাদেরকেও আপনি ক্ষমা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিছি কি? শুধু নিজের ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখেন নাই, বরং যে মুমিন যাহারা আমাদের পূর্বে মৃত্যুবরণ করছে তাহাদের ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইয়া দিছেন। তো দোয়াটা শিখিয়ে দিছেন বেহুদা, এটা মনে হয় কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাউজুবিল্লাহ, যে কেউ যদি বলে যে আল্লাহর কালাম এটা বেহুদা কইছে, এটার কোনো কি নাই, এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো উপকারে দিত না, তাহলে এটা কি হবে না? এটা ঈমান হারা কথা হবে না? হ্যাঁ। এরপরে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং যাহারা মুমিন তাহাদের জন্য আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না। কেউ যে সমস্ত মুমিনরা মৃত্যুবরণ করছে, পিতা মাতা ভাই বেরাদর, তাহাদের ব্যাপারে অন্তরের মধ্যে কোনো প্রকারের বিদ্বেষ রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, বরং তাহাদের অবদানের কথা স্মরণ করতে হবে। একটা কথা শুনেন, যে ব্যক্তির যেতটুকু অবদান আছে এতটুকু অবদান স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, মালেক, রাজ্জাক, রব, সবচেয়ে বেশি আমরা কৃতজ্ঞতা ইবাদতের দ্বারাতে কার করতেছি? আল্লাহ তাআলা করতেছি। বরং অন্য যত সৃষ্টির যে সমস্ত কাজ করি এগুলো পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ তাআলার কি ইবাদত। সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি অবদান কার? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন, রাসূল সাল্লামের আলোচনা আমরা বেশি করি। এটা কি? তিনির কৃতজ্ঞতার স্বীকৃতি।
হাদিস শরীফ আছে, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি এই মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তি আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এখন দুনিয়ার মধ্যে আমাদের এই জন্মগ্রহণ করা, লালন পালন হওয়ার, এই এখানে ইয়া হওয়ার, শক্তি শরীরের মধ্যে অর্জন করা, জ্ঞান বুদ্ধি শিক্ষা করার, এইটার সবচেয়ে বেশি অবদান কার? পিতা এবং মাতার, পিতা এবং মাতার। এই জন্য আমরা কি করি? পিতা এবং মাতার অবদান আমরা স্বীকার করি। এটা কেমনি স্বীকার করি? শুধু কি মৌখিক দোয়ার মাধ্যমে এবং তাহাদের জন্য ইসালে সবের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখানে ইয়া রয়েছে, ফল রয়েছে, খাদ্য রয়েছে, বিভিন্ন প্রকারের যে আল্লাহর নেয়ামত আছে, এগুলা নিজেরও ভোগ করব এবং সাথে সাথে যারা প্রতিবেশী আছে, গরিব মিসকিন আছে, তাহাদেরকে দান করেও পিতা মাতার ইসালে সওয়াব করে তাহাদের শুকরিয়া আদায় করব। এটা কি করি? তা নইলে কি হবে? নাশুক্রিয়া বান্দা হয়ে যাব আমরা। আন ইবনে আব্বাসিন আন্না সাদ ইবনে উবাদাতা তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়বুন আনহা ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়বুন আনহা আয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু বি আনহা ক্বালা নাম ক্বালা ফাইনি উশহিদুকা আন্নাহা ইতিয়াল মিহরাফা সাদাকাতুন আলাইহা রাওয়াহুল বুখারী। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে সাদ ইবনে উবাদা, বিশিষ্ট একজন সাহাবী, সাদ ইবনে উবাদা, তিনি তার তুফিয়াতুম্মুহু, তিনির মা মৃত্যুবরণ করলেন, অহুয়া গায়বুন আনহা, এমত অবস্থায় যে তিনি বাড়ির মধ্যে ছিলেন না, অর্থাৎ তিনি সফরে ছিলেন, এমন সময় মা বাড়ির মধ্যে মৃত্যুবরণ করছে। তো তিনি এসে বললেন যে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মি তুফিয়া, আমার মা মৃত্যুবরণ করেছে, ওয়ানা গায়বুন আনহা, এমত অবস্থায় যে আমি তো অনুপস্থিত ছিলাম। আসলে মার সাথে কথা বলার, মায় কোনো কিছু ওসিয়ত টসিয়ত করে কিনা? আরে এমনও তো আছে না যে ছেলের কাছে ওসিয়ত করে যেত, এই আমি তো মরে যাইতেছি, আমার এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করিও, কিন্তু মায় তো কোনো আমাকে ওসিয়ত করার মতন সুযোগ হয় নাই। এরপরে আয়ান ফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু বি আনহা, এখানে হইল আমাদের দলিল। তো সাদ রাদিয়াল্লাহু বলেন যে এমন কিছু যদি আমি দান করি আমার মার পক্ষ থেকে, কার পক্ষ থেকে? মা কি আসেননি? হন আপনারা কথা বলবেন, মা কি আছে? মা কি মরে গেছে? দেখেন, আমার মার পক্ষ থেকে এমন কিছু যদি আমি দান করি, এইটা কি কোনো মার উপকার হবে কিনা? এখানে সাহাবী বলছে যে কিছু, এটার মধ্যে খাদ্যের কথা বলে নাই, কূপের কথা বলে, পানির কূপের কথা বলে নাই, বাগানের কথা বলে নাই, কি বলছে? যে কোনো জিনিস। এটা কি হইতে পারে? খানার কি কিছু হইতে পারে না? আরে এখন গরিব মিসকিনকে যদি বা কিছু আত্মীয় স্বজনকে যদি পিতা মাতার ইসালে সওয়াবের জন্য যদি খাওয়ানো, এটা কি কিছুর মধ্যে গণ্য না? সব কিছুর বৈধ বৈধ যাহা আছে সব কিছু এইটার মধ্যে গণ্য আছে। আচ্ছা, কলা নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বলেন যে হ্যাঁ, কোনো কিছু যদি তুমি তোমার মার পক্ষ থেকে দান করো, এইটা তোমার মার উপকারে আসবে। কলা, এরপরে সাদ রাদিয়াল্লাহু বলেন যে ফাইন্নি উশহিদুকা আন্না হাইতিয়াল মেখরাফা সাদাকাতুন আলাইহা, হে আল্লাহর নবী, আমি আপনাকে সাক্ষী রাখতেছি। আপনাকে কি করতেছি? এটা কারণ এটা বড় একটা দান, এটা এমনি দিলে আবার নি পরবর্তীতে ছেলে সন্তানেরা, আরে অন্য কেহনি যারা উত্তরাধিকার আছে তারা নিয়ে আবার এটা দাবি করে। এই জন্য কী করছে, এই জন্য কোনো যদি কিছু এখন না, এখন তো দলিল করে দিল ছেলে সন্তানে, আবার কি করে ডারে, আরে এটার উল্টে গেলা। এই জন্য সাহাবী বলতেছেন যে আমি আপনাকে সাক্ষী রাখতেছি যে নিশ্চয় মেখরাফ নামক যেই
বাগান, খেজুরের বাগান। মেখরাপ নামবো কি বাগান, মনে হয় এক দুইটাই হয়, কেউ এক দুইটা নি বাগান হয়। হ্যাঁ, মেখরাপ নামক যেই মেখরা দেখলাম, এটা ব্যাখ্যা মাধ্যমে মেখরাপ হইল ওই খেজুরের বাগান যেই খেজুরগুলা ফল আছে, যেটা মধ্যে কি আছে এরম না, এটির মধ্যে ফল টল ধরে না। এটি কি, আর ফল যদি না ধরে এই বাগান এটা দিলে কোনো লাভ হইব নাকি? হ্যাঁ, তো এটা কি বাগানটা দিছে একদিনের লেগিয়া? হ্যাঁ, এই জাগা, এই বাগান যতদিন থাকে এতদিনে তিনি বলেন যে আমার এই বাগানটা, হ্যাঁ, এই আমার মার জন্য সদকা। এটা কি দান? এটা কি করা হলো? দান করা হলো। এই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, এই প্রথম খণ্ড 386 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2675। এটি হাদিস নম্বর কোন লাগে না, তবু কইতেছি আপনাদের মধ্যে নি কেহ নি কই যা রে খাইছে রে, এটা কইল যে কারণ অহংকার তো, কারণ ফেরকে বাতেলদের শয়তান, এটি মানুষ শয়তান। এটি কি শয়তান? এই মানুষ শয়তানের এই মানুষ শয়তান যেটি, এটি কী করে সবসময়, কারণ ওই যে কইলাম যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সৎকার করলে কোনো লাভ নাই, খাওয়াইলে কোনো লাভ নাই। এটি তো আমার থেকে আরও ফাগরি মাথার দিয়া, গোমরা দিয়া, আরও লাল দাড়িওয়ালা, আরে জাকজমক, এবং কি 10-15 জন পর্যন্ত, আরে এক জাক বুঝিনি, ওই যে ফেরকায় বাতিল রহন একটা ইয়ে করতেছে, কারণ তার বাতিল, কারণ যে যত বড় বাতিল, এইটারে বাতুল ওটাকে ঢুকানের ইয়ে করার জন্য, আর এটারে ঢাকা দেওয়ার জন্য এত বেশি লৌকিকতার ইয়ে করে, আশ্রয় গ্রহণ করে, বুঝছেন না? পায়খানা যদি বেশি হয়, এটারে সাধারণভাবে ডাকলে হইব নাকি? এটার কি করতে হইব না, বেশি করে মাটি দিতে হইব, এরপরে আবার কোনো কিছু দিয়া। এই জন্য বাতেলদের যেই এই অন্তরের মধ্যে এইখানে বাতুলতা, এটা কি পায়খানার থেকে আরো নাফাকি। এই জন্য বাতেল দেখা গেছে 15-20 জন এক জাত আইয়া একেশ্বর। কারণ ওই দেখবেন শিয়াল, দেখবেন শিয়াল যদি একটা ডাক দেয়, যেন যেটা গাতার মধ্যে থাকে 100 কি করে হুক্কা হুক কইয়া কি করে ডাক দেয় না? এই জন্য বাতেল রইল কি শিয়ালের আরে চরিত্রের। এই জন্য তাহারা এটাকে তাহারা জাসপাতাল কইরা দেখে না। হ্যাঁ, আমার জাতি শিয়াল ভাই কইছে এটা শেখ শিয়াল। এটা কি আমি আরো 2-1 কইছি যে এই যে শিয়ালে শেখ শিয়াল যেটি এডি খায় মোর গাগো হাঁস। আর বর্তমানে বাতিল যারা গোমরা দিয়া শেখ, আরে শেখ আছে না, এটি শেখ শিয়াল, এগুলা খায় মানুষের ইমান এবং আমল। কি খায়? ইমান এবং, এই জন্য এই হিসাবে শেখ শিয়াল কিন্তু বালা, এটি ইমান খায় না। আরে শেখ শিয়াল কি খায় না? ইমান খায় না। তো এই জন্য মাঝে মাঝে ওই হাদিসের নম্বর কোন লাগে, কার লাগিয়া? এটি আমনেগো লাগিয়া না, কার লাগিয়া? বাতিলদের জন্য। ওয়ানহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাইয়িতু ফিল কাবরে ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িসে ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আকিন আও সাদিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম বলছে, ইরশাদ করেছেন যে একজন মৃত ব্যক্তি কবরের মধ্যে কাল গারিকিল মুতাগাওয়িস, ডুবা অবস্থায় সাহায্য প্রার্থী ব্যক্তির মতন। সাগরের মধ্যে যদি একজন ব্যক্তি ডুবে যাইতেছে, মনোযোগ আসেনি, সাগরের মধ্যে একজন ব্যক্তি ডুবে যাইতেছে, ওই ব্যক্তি সাহায্যের জন্য কিরম আকাঙ্ক্ষা করবে? এই সময় যদি একটা কাঠও যদি পাওয়া যায়, এইটার মধ্যে ভর করে জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আর নৌকা পাইলে তো কথাই নাই। তো এই জন্য রাসূল সাল্লাম বলেন যে একজন মৃত ব্যক্তি কবরের মধ্যে এই ডুবন্ত সাহায্য প্রার্থী ব্যক্তির মতন সে কি করে? ইয়ান্তাজিরু দাওয়াতান, সে দুয়ার অপেক্ষায় থাকে। কিসের অপেক্ষায় থাকে? তো
তেই তালহাকুহু যে দোয়াটা তার কাছে পুষবে মিন আবিন তার বাবার পক্ষ থেকে, আও উম্মিন অথবা মার পক্ষ থেকে, আও আখিন অথবা ভাইয়ের পক্ষ থেকে, আও সদিকিন অথবা বন্ধুর পক্ষ থেকে। এটা দিয়ে আবার যাহারা ফেরকায় বাতিল দেখেন, এখানে রাসূল সাল্লাম মৃত ব্যক্তিদের জন্য যেন আমরা দোয়া করি এইটার জন্য হাদিসটা বলছেন। হাদিস শরীফ উঠছে কিসের জন্য কইছেন? কিন্তু যাহারা ফেরকায় বাতিল এইটা দিয়ে কই কি এই আল্লাহর ওলিদের দরবারে যাইয়া কি লাভ আছে, তাহারা নিজেরে তো সাগরের মধ্যে ডুবন্ত, তারা কি চায়? সাহায্য চায়। তার কাছে কি যে আমরা কি আল্লাহর ওলির কাছে নিয়ে আসলে সাহায্য চাই? কেউ আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলিরে কি এই আল্লাহ সাহায্য চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিন্তু হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে যাই আমার দোয়াটা কবুল হওয়ার উসিলা হিসেবে। কি হিসেবে যায়? কি আপনারা কি অন্য কোনো কিছু নাকি? আমরা সুন্নিরা কি বেকুব নাকি? বরং ওলি আল্লাহ, ওলি হলো তুই আল্লাহর বন্ধু, তুই আল্লাহর বন্ধুর দরবারে। আচ্ছা, এই সমস্ত বাংলাদেশ এটা আল্লাহর না? আল্লাহর। এরপরেও শ্বাস কাহারও যদি শরীর খারাপ হয়, ডাক্তাররা কয় যে আপনি একটু কক্সবাজার যাইয়া ঘুরিয়েন। কারণ কি? কক্সবাজার কি এটা কি অন্যের নাকি? এটা আল্লাহর জমিন না? আর কুমিল্লা যেরকম আল্লাহর জমিন, কক্সবাজার কি এটা কি আল্লাহর না? হ্যাঁ, আল্লাহ রইল। দোনো এলাকার মধ্যে স্বাস্থ্যগত কি আছে? পার্থক্য আছে। সেখানের আবহাওয়া স্বাস্থ্য উপকারী, সাগর থেকে আসে। সেখানের আবহাওয়া কি আল্লাহ স্বাস্থ্যের জন্য উপকারী করেছেন। তদ্রূপ সমস্ত পৃথিবী আল্লাহর, কিন্তু আল্লাহর ওলিদের যে দরবার এইটা দোয়া কবুলের জন্য উপযোগী জায়গা। এটা কবুলের জন্য কি? তাহলে এটা শিরক হইব? তা না হইলে তো কক্সবাজার যাও শিরক হইব। যে কুমিল্লা সাইডা দিয়ে কি কই গেছে? হ্যাঁ, কক্সবাজার গেছি আল্লাহরে সাইডা দিয়ে না, বরং আল্লাহর নিয়ামত অধিক সহজভাবে পাওয়ার জন্য। এই জন্য আমরা আল্লাহর ওলিরে দরবারে যাই, আল্লাহরে সাইডা দেওয়ান লাগে না, বরং আল্লাহর ওলিরে স্মরণ করলে এইটা তো কম পকাইব। আরে আমি গোলাম মোস্তফা মরলে তো 3 দিন পরে কেউ কান্দুন না নাই, কিন্তু শাহজালাল মোজাররদি ইয়ামানি তিনি 800 বৎসর হয়েছে ইন্তেকাল করছে, এখনও তিনি দরবারে মানুষ যাইয়া ফয়েজ এবং বরকত পায়। আমি অদম শাহজালাল মতন দইতাম না, কিছু তিনিকে অনুসরণ করে নি, 3 দিনের পরেও আমার যেন স্মরণ করে, এটার জন্য আবাদত করার মতন একটা মনের মধ্যে কারণ হইতো না? কারণ হবে। এই জন্য যা হোক, ওই ভালা জিনিসটাও, এই কথা শোনেন, এই মধু এটা তো ভালা জিনিস ফুলের মধ্যে, এইটা যদি মৌমাছির মুখের মধ্যে যায় তাহলে এটা কি হয়? শেফাউন লিন্নাস, মানুষের জন্য কি হয়? শেফা, আরোগ্য হয়। আর এইটা যদি বিমরুল বল্লা তো খায় মধু, এটা গেলে কী হইব? বিষ হইব। কারণ কি জানেন? কারণ হইল মধুমক্ষিকায় মধুটা সংগ্রহ করার সময় নিয়ত হইল এই মধুটা সংগ্রহ করে আমি খাইতাম না, আল্লাহর প্রিয় বন্দাদের উপকারে যেন লাগে। আর বল্লা বিঙ্গুলে মধুটা গ্রহণ করার সময় নিয়ত হইল যে আমি খাইয়া যদি এটা মোটা তাজা হইয়াম তাহলে আল্লাহর বন্দারের সুযোগ হইলে ইঞ্জেকশন দেয়াম। এটা কি নিয়ত খারাপ। তদ্রূপ ফেরকায়ে বাতিল যারা এই কোরআনে কারিম হাদিস শরীফ এটি কিন্তু উপকারী জিনিস, তাহাদের দৃষ্টির মধ্যে তাহাদের জবানে যখন কোরআনে কারিম যায় এটা বিষ হিসেবে বাইর হয়। আর সুন্নিদের জবান দিয়ে যখন কোরআনে কারিম এবং হাদিস শরীফ বের হয় এটা কি শেফা হিসেবে বাইর হয়, শেফাউল্লিন নাস হিসাবে ব্যবহৃত হয়। তখন এই হাদিস দিয়ে দেখলাম এক শাইখ কইতেছে, এই আল্লাহর ওলিদের দরবারে যাবেন কি রে, যে মৃত ব্যক্তিরা তো কিরুম তাহারা কবরের মধ্যে ডুবন্ত সাহায্য প্রার্থীদের মতন। আরে এইটার কথা এখানে বলা হয়েছে যে তোমরা যাহারা রয়েছ জীবিত তোমরা কি করো? মৃত ব্যক্তিদের জন্য তোমরা দোয়া করো। এটা দোয়া করার প্রেরণার হাদিস। আল্লাহর ওলিদের দরবারে যাইও না, এইটার জন্য এই হাদিস নহে।
ফাইজা লাহিকাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তো রাসূল বলেন যে মৃত ব্যক্তির কাছে যখন ফুঁসে দোয়া, তাহলে দোয়াটা হয় তার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে অধিক বেশি প্রিয়। এই বাবারে ইচ্ছা করলে সেখানে কোনো খাদ্য পানীয় আম কারল কোনো কবরের মধ্যে দেওয়া যাইব নি? দেওয়া যাইব? আর এটা তিনি যেই জগতে আছেন ওই জগতে, কারণ আম কাডল খাইলে, এই শরবত খাইলে ফর্সা পায়খানা হইব, এটি আরও গ্যাঞ্জাম বাড়বো। এটা কি পারবো? তো যেই জগতে আছেন কবরের জগৎ, সেখানে দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। প্রয়োজন কি? দোয়া। প্রয়োজন দোয়া। এই জন্য জীবিত ব্যক্তিরা যদি এই দুনিয়ার থেকে মৃত ব্যক্তিদের জন্য যদি দোয়া পাঠায়, তাহলে দোয়াটা তার নিকটে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়ার মধ্যে কি আছে? স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, কত সম্পদ আছে, সমস্ত সম্পদ থেকে দোয়াটা তার নিকটে অধিক প্রিয় হয়। ওয়াইনাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলিল আরদে আমসাল আল জিবাল। তো রাসূল যে তোমরা যে জীবিত যারা আছো, তোমরা যে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবা, এইটা মনে করো না যে ফুঁসবো কেমনে। তোমরা ফোসান লাগতো না, ফুসানের দায়িত্ব আল্লাহ তাআলা। এই ফোসানের দায়িত্ব কি? আমরা এরম কই না বিকাশের দোয়ানের মধ্যে যাইয়া যে ভাই আমি কিন্তু জানি না কেমনে টেহা কি আছে আমার মোবাইলে আছে, এটারে কেমনে আমার মোবাইল থেকে আরেকজনের এই মোবাইলে যাইবে এটা আমি জানি না, আপনি কি করে দেন, ব্যবস্থা করে দেন। তাহলে আমি না জানলেও ব্যবস্থা কে করে? হ্যাঁ, জানুন না, করে না? হ্যাঁ, তাহলে মোবাইলে এক দেশের থেকে আরেক দেশে টাকা আইনি, কেমনে আইয়ে? এটা আমার তো মাথায় ধরে না। আপনারা মাথা ধরে কিনা? কোনো তার নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, শুধু নম্বরটা ঠিক করে টিপ দিলেই সাথে সাথে কি আরে মেসেজ পর্যন্ত আইয়ালায়, এবং সে ব্যক্তি যে জানছে সেন্ড করলো কিনা সাথে সাথে এটা কি আইয়ালে না? হ্যাঁ, তাহলে এটা কিসের ব্যবস্থাপনা? কিসের? আরে মানবের যন্ত্রের যদি এমন ব্যবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের নবী আল্লাহর ওলিদের ব্যবস্থাপনা কতই না উন্নত। বুখারী শরীফের তাশাহুদের একটা হাদিস আছে, আমরা তাশাহুদ পড়ি না নামাজের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস কত কি ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, যে যাহারা নেক বান্দা আছে তাহাদের উপরও সালাম। প্রথম তো বলি কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা আমাদের প্রতিও সালাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, হ্যাঁ যাহারা কি আছে নেক বান্দা আছে তাদের প্রতিও সালাম। বুখারী শরীফে হাদিস, রাসূল বলেন যে যখন নামাজের মধ্যে এই দোয়া পড়া হয় কাদের লাগিয়া? আরে নেক বান্দাদের জন্য। আসমান এবং জমিনে যত নেক বান্দা আছে সবার আমল নামার মধ্যে এই সালাম এটা পুচ্ছা যায়। সুবহানাল্লাহ। এটা ফোঁসায় কে? এই ফোঁসায় কে? আপনারা কইতে পারেন মাগো আসমান এবং জমিনে, আসমানে কত নেক বান্দা ফেরেশতা আছে, জমিনের মধ্যে কত কি আছে, মাটির তলে মাটির উপরে নেক বান্দা আছে। এগুলা কেউ দেখছেন না? ওই এখানে দেখবেন ইলেকশন আইছে, তো প্রধানমন্ত্রী যদি সবাইরে ইলেকশনের শুভেচ্ছা জানায়, কোনো ঈদের শুভেচ্ছা জানায়, এটা কি প্রত্যেকের নম্বরে নম্বরে টিপ্পনি কোন লাগে? এটা কি করে? আরে একটা কোম্পানির মনে করেন 5 কোটি কি আছে গ্রাহক আছে, 5 কোটি গ্রাহকরে অ্যাক্টিভে সেন্ড করে দিলে সবার কাছে কি প্রধানমন্ত্রীর সালাম পুচ্ছা যাবনি? তো এটা কার ব্যবস্থাপনা? আরে মানুষের ব্যবস্থাপনা। তে আল্লাহ রাব্বুল আলামিনের তথ্য প্রযুক্তি কতই না উন্নত মানের। আমি কার জন্য করতেছি এটা আল্লাহ জানে না? আরে আমার নিয়ত করার আগে আল্লাহ জানে আমি যে নিয়ত করি এটা। আরে আমারে সৃষ্টি করার অনেক অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন আমি গোলাম মোস্তফা কি কইরাম 50 বছর হায়াতে এগুলো জানেন আল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তথ্য প্রযুক্তি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের তথ্য প্রযুক্তি, আল্লাহর ওলিদের তথ্য প্রযুক্তি এই মানুষের বানানো তথ্য প্রযুক্তি থেকে অনেক বেশি উন্নত মানের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তোমরা এই বাতিলদের মতন, ফেরকায় বাতিলদের মতন এই কী করো না, আরে খারাপ চিন্তা করো না যে আমি দুনিয়ার মাটির উপর থেকে দোয়া দিলাম, এটা কবরের ভিতরে কেমনে ফসবো, এইটা ফোসানের দায়িত্ব তোমার না, বরং ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাইবেন আলা আহালিল কুবুরে, হ্যাঁ এই কবরবাসীদের জন্য মিন দোয়াই আহালিল আরদে, জমিনবাসীদের দোয়া ফোসাইবেন কে? এই ফোসাইবেন কে? এই জন্য মোল্লার কোনো টেনশনের ব্যাপার আছে নাকি? হ্যাঁ, কেমনে ফসাইবে না, আমসালাল জিবালে, পাহাড়ের সমতুল্য কইরা কি কইরা দিছেন এক আম, এটা আম হিসাবে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমের পাহাড় হিসাবে দিবেন। কেউ আল্লাহর কাছে কোনো সওয়াব কোনো কমতি আছে নাকি? সওয়াব কি আল্লাহ যদি আপনি একটা খেজুর দিছেন, এইটারে যদি উহুদ পাহাড়ের সমতুল্য কইরা যদি এইটা আপনার ফিতে এবং মাথার কাছে ফসাইয়া দেয়, এটা কি আল্লাহর কোনো কমবো নাকি? এটা আল্লাহ তাআলা কমবে না। আর একটা হাদিস শরীফ আছে, এক ব্যক্তি মরুভূমির মধ্যে হাঁটতেছে, মরুভূমি, কত বড় মরুভূমি, তার অন্তরের মধ্যে আসলো আল্লাহ যদি এই মরুভূমির পরিমাণ যদি আমাকে স্বর্ণরূপা দিত, আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতাম। রাসূল সাল্লাম বলেন, সে যে মনের বাসনাটা করছে যে মরুভূমির মধ্যে যেই কয় মন হইব, আরে বালু কনা যেটি আছে বালুটা আছে কয় মন হইব, আরে এটির বেকারি হিসাব অগণিত। তো এরম যদি তার যদি কি আসতো, এরকম যদি সম্পদ স্বর্ণরূপে থাকতো, তাহলে আল্লাহ রাস্তা ব্যয় করতো। এই বন্দা এই কামনা করার সাথে সাথে এই পরিমাণের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াতে আল ইস্তিগফারু লাহুম, নিশ্চয় জীবিত ব্যক্তিদের হাদিয়া মৃত ব্যক্তিদের জন্য আল ইস্তিগফারু লাহুম, তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। রাওয়াহুল বাইহাকি, এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আন আয়েশা আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু ইন্না উম্মি ফতুতিলাত নাফসাহা ওয়া উরাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে এক ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের খেদমতে এসে বলল যে হ্যাঁ, নিশ্চয় আমার মা হঠাৎ করে মারা গেছেন, হঠাৎ করে মারা গেছেন। উরাহা, আমি তাহাকে ধারণা করি, লাউ তাকাল্লামাত, যদি তিনি কথা বলতে পারতেন তাহলে তাসাদ্দাকাত, তাহলে জীবিত অবস্থায় তিনি দান করে যাইতেন, কিন্তু মা হঠাৎ করে মারা গেছে। আফা আতা সাদ্দাকু আনহা, আমি কি আমার মার পক্ষ থেকে দান করব? রাসূল সাল্লামের কাছে কি চাইছে? অনুমতি চাইছে। কারণ এইটা তো কারণ নিজের পক্ষ থেকে দান করা এইটা তো আল্লাহ সওয়াব দিবে, কিন্তু মৃত মা তাহার পক্ষ থেকে আমি যদি জীবিত যদি দান করি, এইটার সওয়াবটা হইবে কি হবে না, এইটা তো আকলের বিষয় না, এটা কিসের বিষয়? এটা হলো ইমানের বিষয়। ক্বালা নাআম, রাসূল বলেন যে হ্যাঁ তুমি কি করতে পারো, তোমার মার পক্ষ থেকে দান করতে পারো। হ্যাঁ, বলছে যে তাসাদ্দাক আনহা, তুমি তোমার মার পক্ষ থেকে তুমি দান করো। এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছে। তাহলে এই হাদিস দ্বারা তো বোঝা গেল মৃত ব্যক্তিদের পক্ষ থেকে জীবিত ব্যক্তিরা যদি দান করা জায়েজ আছে, এবং এটার কি রয়েছে, উপকারও রয়েছে। ওয়ান সাদ ইবনে উবাদাতা আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাদিন মাতাত ফাইয়ুস সাদাকাতে আফদাল। সাদ ইবনে উবাদা থেকে বর্ণিত যে তিনি বলেন, হে আল্লাহ রাসূল, নিশ্চয় সাদের মা, সাদের মতো কি আমার মা রে, আরে সাদ রাদিয়াল্লাহু তাআলা নিজকে গায়েব কইরা বলছেন যে সাদের মা মরে গেছে, ফাইয়ুস সাদাকাতে আফদালু, কোন দান আমার মার পক্ষ থেকে অধিক উত্তম, কোন দান অধিক উত্তম? কালাল মা ও রাসূল বলছে ফানি, কোনটা? ফানি বুঝেননি?
আরব দেশের মধ্যে সবচেয়ে বেশি অভাব কোনটা? পানি না? পানি। কারণ একটা মানুষের যদি পানির যদি বা পানি এটা খাওয়ার জন্য, অজুর জন্য, গোসলের জন্য, পশু পাখির জন্য বিভিন্ন এমন কোনো কাজ নাই যেই কাজের মধ্যে পানি লাগে না। পানি এটা কী করে? আরে পানি এটা সব সময় লাগে। কলা তো বর্ণনাকারী বলেন ফাহাফারা বীরান, অতঃপর সাদ রাদিয়াল্লাহু তাআলা একটা কূপ খনন করলেন। কূপ বুঝেননি? আরে পানির কূপ, বাংলাদেশে পানির কূপ খনন করা যত সহজ, আরব দেশে কিন্তু আরও এত সহজ না। আমাদের বাংলাদেশে 6-7 হাত পরে কি পাওয়া যায়? পানি পাওয়া যায়। কিন্তু আরব দেশ এ হইল মরুভূমি, আরব পাথরের জায়গা, অনেক জায়গা লয়ে খনন করতে হয় এবং অনেক গভীর করতে হয় এবং এইটার মধ্যে ইয়া করে আরে এটা ফার বাঁধতে হয়। কি দিয়ে? ওয়াল কইরা ফার বাঁধতে, অনেক ব্যয়বহুল একটা কি কাজ। হ্যাঁ, কলা হাজিহিলে উম্মে সাদিন, তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপটা খনন করে বললেন কি আল্লাহ জানে না? এই আল্লাহ জানিনি এই কাল লাগিয়া খনন করছে এই কূপটা? হ্যাঁ, আল্লাহ তো জানে। আমি বন্দা হিসেবে আমার দায়িত্ব হইল মুখে এটা বলা। কেউ আমরা যে এখানে এই আমরা নামাজ পড়তাম আইছি না? আরে নামাজ পড়তাম আইছি, আল্লাহ জানে না? এরপরেও নিয়তকে যদি উচ্চারণ করে এইটা কি হয়? উত্তম হয়। এটা কি হয়? উত্তম হয়। এই জন্য তিনি বলেন যে হাজিহিলে উম্মে সাদিন, এই যে কূপটা এইটা হলো সাদের মার জন্য। কার জন্য? তো সাদের মায় এই কূপের থেকে পানি খাইব? সাদের মায় কূপের থেকে পানি খাইব? গোসল করব, অজু করব না। এই কূপ থেকে যাহারা পানি খাবে, যাহারা গোসল করবে, যাহারা অজু করবে, পশু পাখি খাইবে, এইটার যে উপকার হইল, উপকারের যে সওয়াব আছে এইটা সাদের মা যেন পায়। রাওয়াহু আবু দাউদ, এই হাদিসটাকে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আন ইবনে আব্বাসিন ক্বালা জা রাজুলুন ইলা নবী ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহি সাওমু শাহর। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা বলল যে হে আল্লাহর রাসূল, আমার মা মৃত্যুবরণ করেছে, তাহার রমজানের রোজা বাকি আছে। এরকম হয় না? রোজা বাকি রেখে কী হয়েছে? এটা মনে অসুস্থ ছিল বা যে কোনো পরে রাখবে, হ্যাঁ এটা ছিল, অথবা শারীরিক মহিলাদের আছে, আরে হায়েজ নেফাস আছে, হ্যাঁ। তো এই জন্য ফা আকজিহি আনহা, আমি কি আমার মার পক্ষ থেকে এই রোজাটা পালন করব কি না? একটা কথা শোনেন, যে সমস্ত এবাদতগুলো এবাদতে বদনি শরীর দ্বারাতে করা হয়, যেমন নামাজ শরীর দ্বারাতে করা হয়, রোজা শরীর দ্বারাতে করা হয়, একজনের এবাদত আরেকজনে করতে পারে না, বরং এগুলা ব্যক্তি নিজে করতে হয়। নিজে যদি করতে না হয় পারে, তাহলে এইটা রোজার ব্যাপারে ফেদিয়ে দিতে হয়। কি দিতে হয়? এটা কোরআন কারীমের আয়াত আছে এই ব্যাপারে, যে একটা রোজার পরিবর্তে একজন গরিব মিসকিনকে 2 বেলা খাওয়ানো, কয় বেলা? অথবা একটা সদকাতুল ফিতর আদায় করা। ফাকালা এই লাউকানা আলা উম্মি কে দাইনুন আকুনতে কাজিয়াতান আনহা, তো এই ব্যক্তিতে বলছে যে আমার মার রোজা বাকি আছে, এখন এটা কি করা? তো রাসূল বলছে যে তোমার মার যদি কোনো ঋণ থাকতে, তাহলে তুমি কি তোর মার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করতে না? কেউ ভাই এরম হয় না? বাবায় ঘর করতে যাইয়া, জায়গা জমিন করতে যাইয়া, সংসার করতে যাইয়া এই হাওলাত আরেকজনের থেকে টাকা আনছে, ঋণ আনছে, হইতে পারে না? হ্যাঁ, তাহলে ছেলে কি এটা কইব যে বাবাই মরে গেছি গা, আবার কবরের থেকে বাবারে জিগান দিত? কেউ বাবার কি ঘর বাড়ি সব কিছু বুক করে, কিন্তু ঋণ যেটা রাখিয়ে গেছে এইটার পরিশোধ করে না, এটা কি সন্তানের এটা দায়িত্ব না? সন্তানের কি দায়িত্ব? তো কালা নাম, হ্যাঁ। তো এই সাহাবী বলেন যে হ্যাঁ, আমার মার যদি ঋণ থাকতো আমি এইটা পরিশোধ করতাম। কালা ফাদাইনুল্লাহ আহাক্কা ফাদাইনুল্লাহ আহাক্কু আইয়ুকুজা, এই দুনিয়ার যে ঋণ
এইটা যেমন সন্তান হিসেবে মার পক্ষ থেকে তুমি আদায় করা দায়িত্ব, আল্লাহর হক যেটা আছে এটা আরও বেশি দায়িত্ব, এটা আরও বেশি কি দায়িত্ব। তাহলে তোমার মার যে কাজা যে রোজা রয়েছে, যে সমস্ত রোজাগুলা ছুটি গেছে, এই সমস্ত রোজার ফেদিয়ে দিবে, কি দিবে? ফেদিয়ে দিবে। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। যা হোক, আমরা ইনশাল্লাহ আগামী জুমাতো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা, যে জীবিত ব্যক্তিদের দোয়া এবং দান সৎকার মৃত ব্যক্তিদের জন্য উপকারে দেয়, এই ব্যাপারে আরও কি রয়েছে বিস্তারিত আমাদের দলিল দিলা রয়েছে। আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করব।